নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগহলিক সীমাতে সবাইকে স্বাগত। দেখো বাইরেটা আজকে কিন্তু খুব কুয়াশা, একদম। এখন কিন্তু 9:45 বাজে, একদম কুয়াশা চারিধারে, জানো তো, ভালো কুয়াশা আছে আজকে। এখানে দেখো কি সুন্দর ফুল হয়েছে, দুটো গাছে। ঢ্যাঁড়স গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। আজকে দেখো সকালে উঠে বসে পড়েছি ফ্রিজ পরিষ্কার করতে, কারণ এই ফ্রিজটা এখান থেকে সরানো হবে। তাই জন্য সব জিনিসপত্র বার করে নিচ্ছি। এত জিনিস আছে না ফ্রিজের ভেতরে, সকাল সকাল উঠেই ফ্রিজ পরিষ্কার করে ওই জন্য লেগে পড়েছি, কেননা লোক আসবে, এটা নিয়ে চলে যাবে। ওকে পরিষ্কার করে এবার মুছতে হবে। ফ্রিজ করে দিলাম খালি, টেবিল হয়ে গেছে ভর্তি। চলো খাবো এখন একটু হচ্ছে চা। এখন বাজে হচ্ছে 9:45, 9:45 না, 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর এখনো কিন্তু ভালো কুয়াশা আছে বাইরে, জানো তো, বেশ কুয়াশা এখনো আছে। চা খেয়ে নি, মিষ্টি আসতে এখনো প্রায় আধ ঘন্টা।
সকালে দেখো জলখাবার নিয়ে বসে গেছি, হচ্ছে ওটসের পরোটা। তোমরা কে কে ভালোবাসো ওটসের পরোটা খেতে? আমার তো বেশ ভালোই লাগে খেতে, তাই না? আর আমাদের বাড়ির সামনে মাঠে আজকে আছে স্পোর্টস বাচ্চাদের, এই জন্য সারাক্ষণ ওখানে আজকে আওয়াজ আসবে আমার ভিডিওতে। আজকে এদিকে কিন্তু প্রচুর পিকনিকও আসে, চার্চ দেখতে আসে। এখন তো চার্চে মার্চে পিকনিক হয় না, গঙ্গার ধারে গিয়ে করে। পিকনিকও হবে, প্রচুর প্রচুর গাড়ি আসবে আজকে চার্চের ওখানে। চলো, পুরনো ফেস চলে গেল। চলে এসছে নতুন ফ্রিজ। চলে এসছি রান্নাঘরে, এখন বাজে হচ্ছে 1:25, করবো একটু কফি। তা তোমরা তো ভাবছো এত বেলা কেন? আজকে এখনো চান না কারোরই কিছু হয়নি, আজকে একটু আমাদের দেরি হবে, তাই ভাবলাম আগে একটু কফি খেয়ে নিই, তারপরে দেখা যাক কফি কি করি। আর মাঠে স্পোর্টস হচ্ছে, কথা তো শুনতেই পাচ্ছ, বেশ মানে জোরে জোরে কথা আসছে, তো ওই জন্য ভালো পরিষ্কার শোনাও যাচ্ছে, আশা করি তোমরাও শুনতে পাচ্ছ। তো চলো কপিটা বানিয়ে নিই। ইভিনিং, এবারে চলে এসেছি রান্নাঘরে, চা নেব। আজকে একটু চা দেরি করেই খাচ্ছি কেননা আজকে আমরা অনেক দেরিতে ভাত খেয়েছি, প্রায় 3:30। তাই ভাবলাম চাটাও কিন্তু আজকে একটু দেরি করেই খাবো। আর আজকে বেশ মেঘলা মেঘলা, জানো তো, সকাল থেকে মনে হচ্ছে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে। আর সবার তো একটু আফসোস হয়ে যাচ্ছে যে একদম ঠান্ডা পড়ছে না, আমরা ঠান্ডা শীতের জিনিস পরতেই পারছি না এবার আর ভালো করে, তাই জন্য মনে হচ্ছে এবার ঠান্ডা পড়বে, ভালো হবে, সবাই একটু ঠান্ডা জিনিস পরবে আর কি। যাই হোক, চলো চিপস আর চা নিয়ে নিলাম, খাই, পরে তোমাদের সঙ্গে আবার কথা করতে আসছি। চলো একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, তারপর স্যার আমি একটুখানি বাজার যাব, দোকান বাজার আর কি। চলো সোয়েটার টোটার পরে নিয়েছি, জানি না বাইরে কতটা ঠান্ডা লাগবে, তো মনে হচ্ছে আজকে একটু ঠান্ডা লাগবে, তো চলো বেরিয়ে পড়ি। তরকারি দোকান চলে এসেছি, একটু জিনিস দেখছি, কোটোকাটা, এটা কি দারুণ দেখতে, দেখো। তারপর কেনাকাটা করছি ভেতরে, আমি একটু বাইরে এসে দাঁড়িয়ে আছি। হয়ে গেছে মনে হয়, আসছে এবার।
দেখো ওরা প্লাস্টিক দেয়নি মনে হচ্ছে, খালি সব নিয়ে আসছে। তারপর আর আমি গেছিলাম একটুখানি ব্যান্ডেলে, এই টুকটাক কটা জিনিস কেনার দরকার ছিল, ওই জন্যই বেরিয়েছিলাম। সেই কিনে নিয়ে চলে এসেছি। এগুলো দেখো বেঙ্গল বেকারি থেকে একটা পাউরুটি কিনলাম। আর এই বিস্কিটগুলো খুব ভালো লাগে আমার, এই মানে বেকারি বিস্কুট খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে বিকালের দিকে, তখন এই বিস্কুটগুলোই মনে হয় খাই আর কি। এটা কিনলাম। আর এই যে টোস্ট বিস্কুট, এটা তো একদম মানে সবাই ভালোবাসে এরকম টোস্ট বিস্কুট খেতে নিশ্চয়ই। আমারও কিন্তু চা দিয়ে এরকম টোস্ট বিস্কুট খেতে দারুণ লাগে। আর এদের এটা বেশ ভালো, এই বেকারির এই টোস্ট বিস্কুটটা খেতে কিন্তু খুবই ভালো, যারা খাওয়া তারা তো জানোই। আর দরকার ছিল একটা টমেটো সস, ওটা নিয়ে এলাম। আর একটা চিলি সস, এগুলো খুবই দরকার ছিল, নিয়ে এলাম। আর একটু হ্যাঙ্গার নিয়ে এলাম, এই যে এখানে আছে, বেশি নেই, 5টা আছে। দেখে তো মজবুতই লাগলো, তাই 5টা নিয়ে এলাম। আর কিনেছি একটা কোটো। কোটো কিনেছি বলতে এগুলো, এটা কিনেছি মাছ রাখার জন্য, জানো তো, কাছি আনতে হবে। মাছ রাখার যে বাটি টাটিগুলো ছিল একদম খারাপ হয়ে গেছে ওগুলো, তার জন্য এই যে নিয়ে এসছি। মোট 4টে আছে, একটা, এটা একটা, দুটো, এই একটা 3টে, আর এই একটা 4টে। ওরা কিন্তু ভুল বলেছে, আমাকে বললো, তা এখানে 4 পিসই লেখা আছে। গোল একটা দেখেছিলাম, ওটাই 5টা ছিল আসলে, তা এটা 4টে আছে। তা এটা তো বেশ বড়, ভালোই বড়। আর আমাদের কি বলতো, রোজ রোজ তো মাছ কিনতে যাওয়া হয় না, ওই 4 দিন 5 দিনের মাছ চলে আসে একসঙ্গে, সেই জন্য এরকম বড় কোটোতে রাখতে সুবিধা, তাই জন্য এই একটা কেনা হলো এগুলো। আর কাচের বাটি একটা ভেঙে গেছে, ওই জন্য গরম করার জন্য একটা সেলো কাচের বাটিও নিয়ে নিলাম, এই যে। আর এই সাইজের বাটি না বেশি লাগে, জানো তো, খুব অনেক বড়ও লাগে না, মানে গরম করতে দুজনের খাবার, সেই জন্য এই সাইজটা খুব আমার দরকার, সবসময় এই সাইজটাই লাগে। তা এই একটা বাটি, কেমন হয়েছে বলো জিনিসগুলো? চলো এটা এবার রেখে দিই।
এখন বাজে 8:30। একটুখানি কফি নিয়ে বসে পড়লাম। একটুখানি আজকে আবার ব্ল্যাক কফি নিয়েছি। আমি কিন্তু ব্ল্যাক কফি খাই না, তাই মনে হলো আজকে একটু ব্ল্যাক কফি খাই, একটুখানি আজকে ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি। আর এটা কিনে নিয়ে এলাম, এটা একটুখানি খাই, একটু খিদে পাচ্ছে আমার। আর একটুখানি বসে এখন টিভি দেখি। আর আমার একদম আজকে হাঁটাচলা করতে ইচ্ছা করছে না, কেন আজকে সকাল থেকে প্রচুর প্রচুর পরিশ্রম হয়ে গেছে, সেই জন্য এখন আর মনে হচ্ছে না হাঁটাচলা করি। এবার একটুখানি বসবো চুপচাপ। চলো, খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, 10:30 বাজে। আর দেখো, আজকে একটুখানি তেল দিলাম মাথায়। তা এই তেলটা নিয়ে এসেছিলাম আমরা ব্যাঙ্গালোর থেকে, হাক্কি পাক্কি বলে একটা আদিবাসীদের গ্রামে গেছিলাম আমরা। ওরা নিজেরা এই তেল তৈরি করে, শুধু মাথায় মাখা তেলও নয়, অনেক ব্যথার জন্য তেল, তারপর নানা রকমের ওষুধ আয়ুর্বেদিক, এই সমস্ত ওরা কিন্তু নিজেরা তৈরি করছে, মানে তুমি গেলে দেখতে পাবে তৈরি করছে। আগেও হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, যখন ব্যাঙ্গালোরে আগের বার আমি যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম 5 দিনের আগে, তখন গিয়েছিলাম আমি, এবং মনে হয় আমি তোমাদের সঙ্গে ওর তেলটাও শেয়ার করেছিলাম। তা যাই হোক, সেই তেলটা একটুখানি মেখে নিলাম, কেন এত চুল উঠছে এত চুল উঠছে, দেখা যাক এই তেলটা মেখে কি হয়। তা চলো, তেল তেল সব মেখে নিয়েছি, নিজে ফ্রেশ হব, হয়ে শুয়ে পড়বো। আজকে ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।